গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপির স্বাস্থ্য কমিটির অন্যতম নেতা জনাব আমির হামজা আবু ভাই। আমি আবু ভাইকে বক্তব্য রাখার জন্য বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই পথসভার সমস্ত সভাপতি উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে সাবেক সংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আংশিক কালীগঞ্জ তথা সামনগরবাসী নয়নের মণি জনতা জনাব কাজী আলাউদ্দিন সাহেব সব প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন সাবেক লক্ষ্মীপুর পাইলট স্কুলের প্রধান শিক্ষক, সাবেক শ্যামনগর সদরের চেয়ারম্যান, সাবেক শ্যামনগর উপজেলা বিএনপির সুযোগ্য সফল সভাপতি, বর্তমান সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য জনতা জনাব মাস্টার আব্দুল ওয়াহেদ স্যার ও উপস্থিত আছেন সাবেক ছাত্র দলের সভাপতি, সাবেক কৃষক দলের সভাপতি, সাবেক শ্যামনগর উপজেলা বিএনপির সুযোগ্য জয়েন্ট সেক্রেটারি, বর্তমান সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য জনাব অ্যাডভোকেট আসেফ এলাই মুন্না ভাই সহ উপস্থিত আছেন শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সহ বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের উপজেলা নেতৃবৃন্দ ও উপস্থিত অত্র এলাকা বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রক্ত আদর্শ গড়া এই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এ দলের দায়িত্ব কাউকে দেওয়া হয় নাই। এ দলের দায়িত্ব নিয়েছেন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি যেমন তার দলকে সুসংগঠিত করে যাচ্ছেন, তেমনি এ দেশকে ভালোবেসে দেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তিনি বলেছেন রাষ্ট্র কাঠামো মেরামত করতে হবে। তাহলে কি করতে হবে? 31 দফা প্রণয়ন করতে হবে। তার আলোকে আমি কয়েকটি কথা বলবো। 31 দফার মধ্যে কয়েকটি দফা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন বাংলাদেশ একটি কৃষি নির্ভরশীল দেশ। এই জন্য তিনি বলেছেন প্রত্যেকটা কৃষকের খাদ্য শস্য ন্যায্য মূল্যে যাতে বিক্রয় করতে পারে তার সুব্যবস্থা করতে হবে। তারপর কি করতে হবে? প্রয়োজনে শস্য বীমা, মৎস্য বীমা, পোল্ট্রি বীমা করতে হবে। প্রয়োজনে প্রত্যেকটা পরিবারে কৃষি কার্ড দেওয়া হবে। তিনি আরো বলেছেন স্বাস্থ্যকে সম্পদ হিসেবে বিবেচনা করিয়া সকলের সুস্বাস্থ্য, কোন পরিবার কোন ব্যক্তি যেন বিনা চিকিৎসা মারা না যায় সেক্ষেত্রে কি করতে হবে? প্রত্যেকটা পরিবারে স্বাস্থ্য কার্ড পরিচালনা করতে হবে। তিনি এও বলেছেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই নীতির ভিত্তিতে তিনি বলেছেন স্ব ধর্মের মানুষ তাদের ধর্মীয় সুযোগ সুবিধা অধিকার ভোগ করবে। তিনি আরো বলেছেন ধর্ম, জাতি, সংখ্যালঘুদের ওপরে যদি কোন সংখ্যালঘুদের কোন ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয় ভাঙচুর, তাদের সম্পত্তি যদি কেউ দখল করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি এই সকল চিন্তা ভাবনা করে আছেন শুধু এদেশকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য। পরিশেষে বলতে চাই আমরা 18 বছর অনেক কষ্ট ভোগ করেছি, অনেক নির্যাতন ভোগ করেছি, তারপরে দল ত্যাগ করে নাই। কারণ এই দলের প্রতি আমাদের মায়া আছে, মমতা আছে, শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। এটা আমার, তাই আমি বলবো যারা দুঃসময়ে, যারা দুর্দিনে দলকে নেতৃত্ব দিয়েছে তাদেরকে যেন অবশ্যই মূল্যায়ন করা হয়। এটা আমি একজন বিএনপি কর্মী হিসেবে দাবি রাখবো। প্রিয় এলাকাবাসী, পরিশেষে বলতে চাই তারেক জিয়া দিনের দেশে ফিরে আসুক বাংলাদেশে, এই প্রত্যাশা রেখে সকালে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ আবু ভাইকে। আমি নেতৃবৃন্দকে দৃষ্টি আকর্ষণ করবো, এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় যে মিডিয়া চ্যানেল সেটিতে সম্প্রচার করছে। আমরা বক্তব্য একটু শর্ট করবেন এবং মাগরিবের নামাজ আগত, এজন্য আমরা সকলে বক্তব্য শর্ট করবেন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনয়, তার আগে পরিচয় করিয়ে দিচ্ছি মুন্সিগঞ্জ সার্চ কমিটির অন্যতম নেতা আবুল কাশেমকে, যার নেতৃত্বে একটি মিছিল এসেছে। আমি মুন্সিগঞ্জ ইউনিয়ন ছাত্র দলের
ইমরানকে আসার জন্য সাগরকে আসার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। উপস্থিত হয়েছেন মহিলা দলের সভাপতি ছরিয়া পারভিন, উপস্থিত হয়েছেন মহিলা দলের সাধারণ সম্পাদক আলিয়া পারভিন। আমি এই উঠান বৈঠকের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সুধী মন্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বুড়িগঞ্জ ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির অন্যতম নেতা মাস্টার তাজুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুন্সিগঞ্জ ইউনিয়ন কর্তৃক আয়োজিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক আলোচনায় উপস্থিত আছেন প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং যারা আজকের এই অনুষ্ঠান শুনছেন এবং দেখছেন, সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি 71 পরবর্তী বাংলাদেশের যে কয়টা দল দেশ শাসন করেছে, তারা কে কোন উপাধিতে ভূষিত হয়েছিলেন, আমি তার উপরে কয়েকটি কথা তুলে ধরব। 1971 সালের 26 মার্চ মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে আমরা একটা লাল সবুজের পতাকা পাই। 71 থেকে 75 দেশ শাসন করে বাংলাদেশ আওয়ামী লীগ, সে সময় রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান। সে সময় কি উপাধি পেয়েছিলেন? বটমলেস বাস্কেট চলাবিহীন ছুরি। উপাধি ছিল বাকশাল কায়েম, রক্ষী বাহিনী গঠন। 75 পরবর্তী 1978 সালের 1 সেপ্টেম্বর বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়। তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনা করেন। 1979 সালে ধর্মীয় রাজনীতির নিষেধাজ্ঞা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রত্যাহার করেন। তারপরে বাংলাদেশ জামাত ইসলাম আবার তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ পান। 1980 সালের 30 মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পর 81 থেকে 1990 সাল পর্যন্ত রাষ্ট্র পরিচালনা করেন এরশাদ সাহেব। কিন্তু তিনি কি উপাধি পেয়েছিলেন? স্বৈরাচার উপাধি পেয়েছিলেন। তো অনেক কথা আছে, অনেক বক্তা আছেন। আমি 31 দফা বাস্তবায়ন এবং বাংলাদেশের দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের সংঘবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সুধী মন্ডলী, ইতিমধ্যে উপস্থিত হয়েছেন মুন্সিগঞ্জ মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভিন। উপস্থিত হয়েছেন শ্যামনগর উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল। আমি পরিচয় করিয়ে দিচ্ছি শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক জুলফিকার সিদ্দিক। আমি পরিচয় করিয়ে দিচ্ছি মৎস্যজীবী দলের আহ্বায়ক খলিল হোসেন রিপন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি হাবিব হোসেন খলিল, মৎস্যজীবী দলের সভাপতি। আমি পরিচয় করে দিচ্ছি মঞ্জুর মোড়ল 6 নম্বর ওয়ার্ড, সুশীল মন্ডল 5 নম্বর ওয়ার্ড, সিরাজুল ইসলাম 7 নম্বর ওয়ার্ড এবং আলামিন মোড়ল 6 নম্বর ওয়ার্ড। উপস্থিত হয়েছেন মহিলা দলের তাহমিনা পারভিন। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক, সংগ্রামী ছাত্র নেতা জুলফিকার সিদ্দিক। বিসমিল্লাহির রহমানির রহিম। ভবিষ্যৎ বাংলাদেশের ইনশাল্লাহ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও বিএনপি কর্তৃক ঘোষিত আগামীর রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা জনসম্পৃক্তি শীর্ষক উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সাংসদ, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, জননন্দিত জননেতা
জনাব আলহাজ কাজী আলাউদ্দিন সাহেব সহ আজকের এই অনুষ্ঠানের অন্যান্য অতিথিবৃন্দ, সামনে উপস্থিত প্রিয় ভাই সকলকে জানাই শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সম্মানিত সালাম ও শুভেচ্ছা। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, 31 দফার একটি গুরুত্বপূর্ণ দফা হল 16 নম্বর দফা। সেখানে বলা হয়েছে ধর্মযাত্রার রাষ্ট্রসভার এই মূলনীতির ভিত্তিতে সকল ধর্ম অবলম্বী মানুষের নিজ নিজ ধর্ম অধিকার করার ভোগ করার অধিকার থাকবে। ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি সমতল ছোট বড় সকল জনগোষ্ঠীর মানুষ তাদের ধর্মীয় অধিকার ভোগ করবে। সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল অধিকার ভোগ করবে। রাষ্ট্র, জীবন, সম্ভ্রম, নিরাপত্তার অধিকার নিশ্চিত করবে। এই 31 দফায় কি নেই? বাংলাদেশের একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার যতগুলো উপাদান প্রয়োজন, সকল উপাদান এই 31 দফার ভিতরে আছে। আপনারা দয়া করে 31 দফাটা পড়ে নেবেন। প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে একটা অনুরোধ রেখে যাই, বিশেষ করে হিন্দু ভাই বোনদের একটা অনুরোধ রেখে যাই। স্বাধীনতা পরবর্তী এই বাংলাদেশে বিভিন্ন দল ক্ষমতায় আসীন হয়েছিল। বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আপনারা কতটুকু ভালো ছিলেন এই কথাটা অন্তত বুকে হাত দিয়ে বিবেচনা করে আপনাদের সুচিন্তিত মতামত, আপনাদের এই গুরুত্বপূর্ণ ভোটটি আপনারা প্রদান করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। কথা হবে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ জুলফিকার সিদ্দিককে। আমি নেতৃবৃন্দকে বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করবো, যেহেতু 6টা বাজে, সময় খুব কম, আপনারা একটু বক্তব্য সংক্ষিপ্ত করবেন। এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন শ্যামনগর উপজেলা যুব দলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক হাফিজা আল আসাদ কল্লোল। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 7 নম্বর মুন্সিগঞ্জ বেনাগার বাজার কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকে সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ, প্রান্তিক জনগোষ্ঠীর নন্দিত জননেতা জনাব আলহাজ কাজী আলাউদ্দিন। উপস্থিত রয়েছেন সাবেক শ্যামনগর থানা ছাত্রদলের সোনালী ফসল, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই, আমাদের রাজনৈতিক অভিভাবক অ্যাডভোকেট আশেক ইলাহি মুন্না। উপস্থিত রয়েছেন 5 নম্বর কৈখালী ইউনিয়নের জনগণের চেয়ারম্যান গাজী শাহ আলম। উপস্থিত রয়েছেন শ্যামনগর সদর ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক আমার অত্যন্ত প্রিয় বড় ভাই আব্দুর রশিদ সহ উপস্থিত রয়েছেন সাবেক ভাইস চেয়ারম্যান নূরজাহান পারভিন ঝর্ণা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সাথে যারা আসছেন সেই সকল যুব নেতা, ছাত্র নেতা, শ্রমিক নেতা, কৃষক নেতা সহ সকলকে জানাই আমার
যুবক ও প্রগতি পতাকাবাহী সংগঠন বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল শ্যামনগর উপজেলা যুবদলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান 13 জুলাই 2023 সালে 31 দফা প্রণয়ন করেছিলেন। এই 31 দফা আমাদের বাংলাদেশের জনগণের মুক্তির আশ্রয়স্থল, আশা আকাঙ্ক্ষার আশ্রয়স্থল। আগামীতে বাংলাদেশের এই 31 দফা এমন একটি দফা যেখানে লুকিয়ে আছে আমাদের মুক্তির পথ। প্রথম দফা ছিল এরকম: বাংলাদেশের জনগণ তাদের সাংবিধানিক অধিকার লক্ষ্যে সংবিধান প্রণয়নের একটি কমিশন গঠন করা। তার মানে হল, আপনারা বিগত 16 বছর ধরে ভারতের আগ্রাসন এবং ফ্যাসিবাদের কবলে পড়ে ভোট দিতে ব্যর্থ হয়েছিলেন, ভোট দিতে পারেন নাই। বাংলাদেশের জনগণ যাতে ভোট অধিকার প্রয়োগ করতে পারে তার ব্যবস্থা করে দেওয়া আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানের লক্ষ্য এবং উদ্দেশ্য। আপনারা কি এই 16 বছরে কোথাও ভোট দিতে পেরেছিলেন? না। আগামীতে ভোট দিতে চান? আগামীতে ভোট দিবেন অবশ্যই ধানের শীর্ষ প্রতীকে। আমরা বিশ্বাস করি আগামী দিনে আমাদের নন্দিত জননেতা জনাব কাজী আলাউদ্দিন সাহেবের নেতৃত্বে ধানের শীষের প্রতীকে আপনারা আপনাদের মূল্যবান ভোট দিয়ে তাদেরকে মনোনয়ন দিয়ে ভোট দিয়ে তাকে এমপি বানিয়ে সংসদে পাঠাবেন ইনশাআল্লাহ। পাঠাবেন তো? আপনাদের নেতা আছে? কোন সে নেতা? আলাউদ্দিন কাজী। আমাদের আলাউদ্দিন কাজী সাহেব প্রান্তিক জনগোষ্ঠীর পিছনে পিছনে ঘুরে বেরিয়েছেন। কোন হাইব্রিড নেতা নন কিন্তু তিনি 19 জুড়ে বসেন নাই। আজকে যারা সামনে বসে রয়েছেন অনেক হাইব্রিড নেতা দেখেছেন, হঠাৎ করে এসে বিরাট নেতা হয়ে গিয়েছেন। অনেক জাতীয় নেতা ড্রাইভিং করে তারা মনোনয়ন প্রত্যাশী হয়েছেন। দয়া করে আপনারা আপনাদের দিকে খেয়াল রাখবেন। আগামীতে যারা আপনাদের সাথে ছিল, বিগত দিনে যারা আপনাদের পাশে ছিল, প্রান্তিক পর্যায়ে জনগোষ্ঠীর পাশে ছিল, সেই সব নেতার পিছনে আপনারা দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনাদের মূল্যবান ভোট দান করে আমাদের কাজী সাহেবকে জয়যুক্ত করবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। সাথে সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ কল্যাণ ভাইকে। শুধু মনে পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন মুন্সিগঞ্জ ইউনিয়নের প্রাণপুরুষ সাবেক প্রয়াত চেয়ারম্যান মনসুর আলী চাচা যোগ্য উত্তরসূরি এস.এম. আব্দুর রাজ্জাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়নের প্রাণ কেন্দ্র হরিনগর বাজার দুর্গা মন্দির মাঠের পথসভার সম্মানিত সভাপতি, আজকের এই পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক সংসদ, আগামী জাতীয় সংসদের মনোনয়ন প্রত্যাশী পরীক্ষিত সৈনিক আলহাজ কাজী আলাউদ্দিন। আজকে এই মঞ্চে বিশেষ অতিথি আছেন সাবেক ছাত্র নেতা, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম নেতা অ্যাডভোকেট আশিক রাহিমুন্নাম। আজকের উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আপনারা আমার নির্বাচিত শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, মহিলা নেত্রী জনাব নুরজাহান সহ মঞ্চে বিশেষ অতিথিবৃন্দ। সামনে উপস্থিত আছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিকরা। সবাইকে জানাই মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি তথা অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি বক্তব্য দেবলাম। আজকে আমরা বক্তব্য শুনলাম আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মূল্যবান বক্তব্য দেবেন। আমরা সেই বক্তব্য শুনব এবং আগামী দিনে
দেশ নায়ক তারেক রহমান যাতে বলিষ্ঠভাবে এই দেশ পরিচালনা করতে পারেন সেদিকে আমরা সবাই কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করেন, সবাই সুস্বাস্থ্য কামনা করেন। আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাজ্জাক ভাইকে। সুধী মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কৈখালী ইউনিয়নের ধানের শীষের কান্ডারি জনাব গাজী শাহ আলম ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। 7 নম্বর মুন্সিগঞ্জ ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকের 31 দফা বাস্তবায়নের এই উঠান বৈঠকের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত জাতীয়তাবাদী পরিবারের সদস্যবৃন্দ, সাধারণ মানুষ, সকলকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। স্বাধীনতা সংগ্রামের সংকটে বাংলাদেশের আপামর মানুষের জন্য যে দল প্রতিষ্ঠিত হয়েছিল, রাজধানী থেকে গ্রামাঞ্চল পর্যন্ত মানুষের উন্নয়নে, মাটি ও মানুষের কথা চিন্তা করে যে দল প্রতিষ্ঠিত হয়েছিল, সেই দলের নাম বাংলার জাতীয়তাবাদী দল বিএনপি। আর সেই দলের প্রতিষ্ঠাতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজ থেকে 35 বছর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠাকালীন সময়ে 19 দফা প্রণয়ন করেছিলেন বাংলার মানুষের জন্য। আজকে সেই 19 দফা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান দিয়েছেন 31 দফা, যার মধ্যে রয়েছে রাষ্ট্রের প্রত্যেকটি বিষয়, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের কল্যাণে, উন্নয়নে, অবকাঠামোতে সংকট এবং সংগ্রাম কাটিয়ে বাংলার মানুষকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই 31 দফা প্রণয়ন করেছেন। এবং এই 31 দফার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রত্যেকটি ধর্মের মানুষের স্বাধীনতা রয়েছে। তরুণ বেকারদের জন্য ভাতার ব্যবস্থা। আজকে এই অসংখ্য তরুণেরা উপস্থিত রয়েছেন। আপনাদের আসন্নিত হওয়ার কথা। বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এই প্রথম কোন রাষ্ট্রনায়ক, কোন দলনেতা এই প্রথম বেকারদের জন্য ভাতার ঘোষণা দিয়েছেন। এজন্য আপনাদের কাছে আহ্বান জানাবো, আমি কৈখালী ইউনিয়নের ধানের শীষে নির্বাচন করেছিলাম। আমরা মনে করি আজ আর ধানের শীষ এবং বিএনপি এটি বাংলার কোন শহরের কোন দল নাই। শুরু থেকে যেভাবে বাংলার আমের সেখানে আছে মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন, সেখানে অন্য দলের কথা আমরা শুনেছি, তাদের আধিপত্য রয়েছে। আজকে সেই অবস্থা নেই। আমি একজন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আমার কাছে মনে হয়েছে বাংলার প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি এলাকায়, এই শ্যামনগর উপজেলায় আমরা যে ধারণা করেছিলাম সব ধারণা ভেঙে জননেতা কাজী আলাউদ্দিনের নেতৃত্বে আমার বিশ্বাস জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে এই আসন বিএনপিকে আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটি ইউনিয়নে আমরা লক্ষ্য করছি আমাদের 12টি ইউনিয়নের 9টি ইউনিয়নে বিএনপি চেয়ারম্যান ছিলেন এবং ধানের শীষে নির্বাচন করেছিলেন। আজকে আমরা বিশ্বাস করি এই মুন্সিগঞ্জের মানুষও ধানের শীষে ভোট দিয়ে বিএনপির হাতকে শক্তিশালী করবে, রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করবে। এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ গাজী শাহ আলম ভাইকে। উপস্থিত সুধী মণ্ডলী, সকল ষড়যন্ত্র ভেদ করে সারা বাংলাদেশের অলিতে গলিতে ধানের শীষের একটি জয় জায়গায় উঠেছে। ইনশাল্লাহ আগামীতে আমাদের বিএনপি সরকার গঠন করবে। এজন্য কাউকে ভোট দিয়ে নষ্ট না করে আমরা কাজী আলাউদ্দিন মনোনয়ন করে তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবো ইনশাল্লাহ। উপস্থিত সুধী মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন শ্যামনগর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, শ্রীবলকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা মোজাম্মদ মুজাহান পারভিন জন্মা মহোদয়। বিসমিল্লাহির রহমানির রহিম। মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগরের এই কৃষ্ণ মন্দিরে উঠান বৈঠক আয়োজিত রাষ্ট্র মেরামত কাঠামোর 31 দফার উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সাবেক সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব কাজী আলাউদ্দিন, উপস্থিত আছেন আমাদের শ্যামনগর
উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্র নেতা, জেলা পরিষদের অন্যতম সদস্য অ্যাডভোকেট MM আশিক ইলাহি মুন্না। উপস্থিত আছেন কৈখালী ইউনিয়নের ধানের শীষের কান্ডারি শাহ আলম। উপস্থিত আছেন মুন্সিগঞ্জ ইউনিয়নের ধানের শীষের কান্ডারি SM আব্দুর রাজ্জাক এবং আমার সাথে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সভাসঙ্গী হিসেবে আছেন এবং সামনে উপস্থিত হরিনগর ইউনিয়নবাসী, মা ও বোনেরা, সাংবাদিকবৃন্দ, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আসলে আজকে সময়টা এত কম যে আমরা সবাই সব কথা বলতে পারছি না। তো রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফার যে কাঠামোগুলো দিয়েছে, এই কাঠামোগুলো আমাদের রাষ্ট্রনায়ক তারেক রহমান যদি নির্বাচনে জয়যুক্ত হতে পারেন তবে এই 31 দফা দিয়ে আমাদের রাষ্ট্রটাকে সুন্দরভাবে সাজাবেন। এই 31 দফার ভিতরে 24 নম্বর দফা আছে মা এবং নারীদের জন্য, মহিলাদের জন্য কথা বলেছেন। এই যে নারীদের জন্য, মহিলাদের জন্য যে কথা বলেছেন, উনি বলছেন মহিলাদের জন্য একটা করে ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে। প্রত্যেক মহিলাদের, যে সংসারে মা বা তার মা আছে, কিংবা আমি মা সে মা, যে একটা ডাক্তার, ইঞ্জিনিয়ার, যে হোক না কেন, যে জোনের কাজ করে, মজুরি কাজ করে, সে মাও একটা করে ফ্যামিলি কার্ড পাবে, 2000 টাকা করে প্রত্যেক মারা পাবে। তো আমি একটা কথা বলতে চাই, আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করে আমাদের দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন। ধন্যবাদ। এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ঝর্ণা ভাবিকে। সুধী মণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা, শিরবলগাড়ি মালঞ্চ টেকনিক্যাল কলেজ ও শিরবলগাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাতক্ষীরা জেলা বিএনপির অন্যতম সদস্য, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট MM আশিক ইলাহি মুন্না ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মুন্সিগঞ্জ ইউনিয়নের ঐতিহ্যবাহী হরিনগর বাজারের দুর্গা মন্দিরের পাদদেশে আজকে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা শীর্ষক জনসম্পৃক্তি শীর্ষক আলোচনা সভা সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, শ্যামনগর কালীগঞ্জ আংশিক আসনের জনমানুষের প্রিয় নেতা, ভারতভাষী মানুষের প্রিয় বন্ধু, মানুষের দুঃখ দুর্দশা গ্রস্ত মানুষের জনদরদী বন্ধু এবং আমাদের বিগত ছেড়ে চার বিধি আন্দোলনের রাজপথের অগতময় সৈনিক, জননন্দিত জননেতা জনাব কাজী আলাউদ্দিন, উপস্থিত বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, কৃষক দল, মৎস্যজীবী দল সহ তরুণ দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় এলাকাবাসী, মা বোনেরা, বাবারা, চাচারা, ভাই বন্ধুরা, সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল শ্যামনগর উপজেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী সালাম ও বিপ্লব অভিনন্দন। সংগ্রামের সাথী বন্ধুগণ, আপনারা শুনেছেন যে আমাদের দেশ নায়ক তারেক রহমান, আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান, উনি বলেছেন যে যদি আপনারা ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনেন তাহলে 31 দফার মাধ্যমে এই রাষ্ট্র সরকার সংস্কার এবং মেরামত করে দেশ পরিচালনা করা হবে। আর একটি দফা হলো আমাদের এই দেশের মানুষ, অধিকাংশ মানুষ কৃষক, 80% মানুষ কৃষিজীবী, কৃষক তারা পণ্য উৎপাদন করে তাদের জীবিকা নির্বাহ করে। এই কৃষকদের জন্য উনি বলেছেন যে প্রত্যেক কৃষককে একটি করে ফার্মার কার্ড দেওয়া হবে, যে ফার্মার কার্ডের মাধ্যমে বিনামূল্যে সার, বীজ, কীটনাশক পেয়ে তারা তাদের ফসল উৎপাদন করবে এবং এই উৎপাদিত ফসল ন্যায্য মূল্যে বিক্রয় করতে পারবেন। প্রিয় সাথীরা আমার, আপনারা যারা আজকে এসেছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আগামী 26 সালের ফেব্রুয়ারি হয়তো জাতীয় সংসদ নির্বাচন হবে। আমরা বিগত 17 বছর নির্বাচনে ভোট দিতে পারে নাই, অধিকাংশ তরুণ সমাজ ভোট দিতে পারে নাই। সেজন্য আমি বলবো তরুণদের প্রচন্ড তারেক জিতের পক্ষে তরুণ সমাজ জেগে উঠতে হবে, এদেশকে ভালোভাবে সংস্কার করে আবারও এদেশে একটি সমৃদ্ধশালী, সুখী সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তুলতে হবে।
সেজন্য আমাদের প্রার্থী আগামী দিন পথে প্রান্তরে হয়ে বেড়াচ্ছেন। আগামী দিন আমরা দাবি করব আমাদের দেশ নায়ক তারেক রহমানের কাছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে, আপনি কল করেন, লক্ষ্য করেন কালীগঞ্জ শ্যামনগরের পৃষ্ঠা ইউনিয়ন মানুষ জেগে উঠেছে কাজী আলাউদ্দিনকে ভোট দেওয়ার জন্য। আমরা কাজী আলাউদ্দিন সাহেবের মনোনয়ন চাই আপনাদের মাধ্যমে তারেক রহমানের কাছে। কাজী আলাউদ্দিন সাহেব যদি নির্বাচনে আসতে পারে, আপনারা কি সবাই কাজী আলাউদ্দিনকে ভোট দিয়ে মনোনীত করবেন, নির্বাচিত করবেন? আগামী ইনশাআল্লাহ কাজী আলাউদ্দিন সাহেব পরীক্ষিত নেতা, উনি পরীক্ষা দিয়েছেন। বিগত দিনে যখন সংসদ সদস্য ছিলেন দেবাটা কালীগঞ্জে অনেক উন্নয়ন করেছিলেন, যে উন্নয়ন আমাদের শ্যামনগরে আজও পর্যন্ত 71 সাল পরবর্তী হয় নাই। এদের আমি আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা আগামী নির্বাচনে তারেক শিশুপতিকে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করে এদেশকে একটি সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন, এই আশা এবং ভরসা রেখে আপনাদেরকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ মুন্না ভাইকে। উপস্থিত সুধী মন্ডলী, এর মধ্যে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সাতক্ষীরা 4-এর সাবেক সংসদ সদস্য, আগামী দিনের ধানের শীষের কাণ্ডারি, তারেক রহমানের অত্যন্ত আস্থাভাজন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, দক্ষিণ জনপদের গরিব অবহেলিত মানুষের হৃদয়ের স্পন্দন, আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব কাজী আলাউদ্দিন, জনাব কাজী আলাউদ্দিন, কাজী আলাউদ্দিনের আগমন শুভেচ্ছা স্বাগতম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই ঐতিহ্যবাহী শ্যামনগর উপজেলার অন্তর্গত সুন্দরবন কোল ঘেঁষে যে গ্রামটি মুন্সিগঞ্জ ইউনিয়নের অন্তর্গত এই হরিনগর বাজার সংলগ্ন আমার সংখ্যালঘু ভাইদের ধর্মীয় আপনার পূজা মণ্ডপ, ধর্মীয় যে প্রতিষ্ঠান সার্বজনীন পূজা দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত আজকের এই উঠান বৈঠকে শ্রদ্ধাভাজন সভাপতি শ্রী ওয়াসিদ মল্লিক এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন সংখ্যালঘু ভাইদের, শুধু নয় এই ওয়ার্ডের নির্বাচিত প্রতিনিধি জনবা পলাশী রানী, শ্রীমতী পলাশী রানী, এবং আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন স্বাধীনতার মহান ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশ গড়ার মহানায়ক, মুক্তিযুদ্ধের রণাঙ্গনে লড়াকু সৈনিক বীর উত্তম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব তথা বাংলাদেশের প্রাক্তন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, স্বনির্ভর বাংলাদেশ গড়ার মুক্ত প্রতীক এবং আপনার আপসীন নেত্রী, গণতন্ত্রের নেত্রী, আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, ইনশাআল্লাহ তাআলা আগামী দিনের রাষ্ট্রনায়ক, এবং যিনি বিগত 15টি বছর, 16টি বছর, 17টি বছর ওই দূর থেকে 6000 কিলোমিটার দূর থেকে
রাত দিন 24 ঘন্টার মধ্যে মাত্র 4-5 ঘন্টা নিজের প্রয়োজনীয় কাজ ছাড়া আর পরিপূর্ণ সময়টা তিনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা 9টি অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনকে 68,000 গ্রাম বাংলার মানুষের কাছে দুয়ারে পৌঁছে দেওয়ার জন্য সুসংগঠিত করার জন্য অলস প্রচেষ্টা করেছিলেন এবং তিনি যে আন্দোলনের ডাক দিয়েছিলেন গত 17টা বছর সেই আন্দোলনে আপনারা দেখেছেন আপনাদের দুয়ারে দুয়ারে 17 বছর আমি কিভাবে করেছিলাম তারা সে আন্দোলনের বার্তা নিয়ে তিনি বলেছিলেন যে বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে রাজপথেই ফয়সালা হয়েছে তিনি আমাদেরকে বলেছিলেন যদি পাও ভয় তাহলে তোমরা শেষ আর তোমরা যদি রুখে দাঁড়াও তবে আবার পাবে বাংলাদেশ আমরা আবার বাংলাদেশ পেয়েছি তার কথা বাস্তবে ঠিক হয়েছে তিনি বলেছিলেন যে আমাদের বলেছেন 5ই আগস্টের পরে একটা কথা তিনি বলেছেন যে আপনারা দুর্দিনে দুঃসময়ে রাজপথে আন্দোলন করতে যে বিএনপি তথা বিএনপি সমস্ত অঙ্গ সংগঠন যে নেতা কর্মীরা মিছিলের শেষ প্রান্তে ছিল আপনারা তাদেরকে আদর যত্ন করে মূল্যায়ন করবেন তাই আপনাদের বলবো 5ই আগস্টের পরে যারা আমাদের ভাবমূর্তি নষ্ট করার জন্য যারা বিএনপি তথা বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনের পরিচয় দিয়ে আপনাদের সামনে আসতেছে তাদেরকে প্রত্যাখ্যান করবেন আপনারা আমরা ওই চাঁদাবাজ দখলবাজদেরকে কোনোদিন আশ্রয় প্রশ্রয় দিই নাই 5ই আগস্টের পরে আমার নেতা জনাব তারেক রহমান সাহেব মেসেজ দিয়েছিলেন আমাদের কাছে আপনারা দেখেছেন আমি এই 20টা ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে 180টা ওয়ার্ডে আপনাদের ইজি বাইকের মাধ্যমে মাইক লাগে একটা ক্যাসেট ছেড়ে দিয়েছিলাম তার কথাগুলো যে কোন অবস্থাতেই 5 আগস্টের পরে আগের পূর্ববর্তী কোন জিনিস দখল করা যাবে না এবং সরকারি কোন সম্পদ এবং কোন মানুষের কোন সম্পদ নষ্ট করা যাবে না অত্যাচার অবিচার নির্যাতন নির্ভর করা যাবে না চাঁদাবাজি করা যাবে না সবাই পাশে দাঁড়াতে হবে আমাদের জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা সমাজের পাশে দাঁড়িয়ে সেবক হিসেবে থাকবে যদি তা না থাকে উনি বলেছিলেন তাই ওই যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের ওই তারা যে দলে চলে গিয়েছে একদিন আমাদেরও পরিণতি দেয় হবে সেই কথা বলে কিন্তু ওই মাইকে আপনাদের কাছে প্রচার করানো হয়েছিল ইনশাআল্লাহ তাআলা সেই জন্য আপনারা দেখেছেন ইনশাআল্লাহ তাআলা আমার এই নির্বাচনী এলাকা এই 20টা ইউনিয়নে ওই ধরনের কোন ঘটনা ঘটে নাই এবং আমাদের নেতৃবৃন্দ সারাক্ষণ আপনাদের পাশে দাঁড়িয়েছিল আমি সংখ্যালঘু ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলবো যেহেতু আজকের সভাটা ওনারা এই 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 উঠান বৈঠক ওনারা আয়োজন করেছেন এই যে ঐতিহাসিক 31 দফা আমাদের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব জাতির সামনে উপস্থাপন করেছেন ইতিমধ্যেই আপনাদের কাছে সেই 31 দফার কাগজ এই মিটিং শুরু হওয়ার আগে আমি পৌঁছে দিয়েছি এবং আমার হাতেও একটা আছে সেখানে তিনি এই ধর্মীয় মূল্যবোধকে তিনি বেশি প্রাধান্য দিয়েছেন 16 নম্বরে তিনি বলেছেন ধর্মীয় স্বাধীনতা সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান করা হবে এবং উনি আইনের শাসনের প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন তিনি এখান থেকে 2 দিন আগেও একটা কথা বলেছেন আমি দেখেছি যে আপনি আমি এবং সংখ্যা লঘু এবং সংখ্যা গুরু যত মানুষই বাংলাদেশে আছে না কেন যদি আইনের শাসন আমরা প্রতিষ্ঠা না করতে পারি তাহলে আমরা অবশ্যই এই দেশে সুনাগরিক হিসাবে আমরা বসবাস করতে পারবো না আমাদের মূল্যবোধ আমাদের জাতীয় মূল্যবোধ সাম্য প্রতিষ্ঠা হবে না তিনি সেই জন্য 31 দফার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন সেখানে তিনি বলেছেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা কিছু করার দরকার উনি করবেন এবং উনি জানেন ইনশাআল্লাহ তাআলা আগামীতে যে নির্বাচন হবে দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তাতে ইতিমধ্যেই জরিপ রিপোর্ট এসেছে 3/4 মেজরিটি 280টার উপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জয়লাভ করবে তারপরেও উনি নিশ্চিত হওয়ার পরেও উনি বলেছেন যে আগামী দিনে
কোন একজন ব্যক্তি বা দলের নেতা উঁচুটি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। উনি আরো বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার পরেই সংসদে প্রথম যে বিলটা আসবে সেখানে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া এদেশে আর কখনো কোনো সময় কোনো নির্বাচন হবে না। তিনি সমস্ত বিভাগকে সমন্বয় করে কাজ করার কথা বলেছেন 31 দফার মধ্যে। তাই আমি বলবো আজকে আমাদের সংখ্যালঘু ভাইয়েরা, সংখ্যালঘু না, এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে উনি অবশ্যই প্রাধান্য দিয়েছেন। হকুল ইবাদ, আল্লাহ তাআলার ইবাদত এবং মানুষের সেবা সবথেকে বড় ইবাদত। সেই জন্য আমরা সেটা বিশ্বাস করি। আপনারা দেখেছেন আমি যখন সংসদ সদস্য ছিলাম এই ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করে সাতক্ষীরা 4-এ, এখনো সাতক্ষীরা 4-এ আছি। 17টা ইউনিয়নে আপনারা যান, যে দেখে আসেন প্রত্যেকটা ইউনিয়নের যে সমস্ত জায়গায় আমাদের হিন্দু ভাই বোনেরা বসবাস করে বেশি করে, যেমন কৃষ্ণনগরের সোটা, যেমন আপনার মথুরেশপুরের উদয়মারি, যেমন আপনার ধলবড়ি ইউনিয়নের জামরাই, যেমন আপনার দক্ষিণ ইউনিয়নের গোবিন্দঘাটি, বাসদম, তোরা, বেড়াখালি, তারপরে আপনার কুশিয়া ইউনিয়নের কুশিয়া হাটতলা, তারপরে বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর বাজার সমগ্র, তারপরে আপনার ওই আপনার যত জায়গায় আছে হিন্দু সম্প্রদায়রা বাস করে বেশি বেশি, খবর নিয়ে দেখবেন। আমি 5 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংসদ সদস্য ছিলাম। আমার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমি হাজার হাজার টন, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা এনে ওই মন্দিরগুলোতে অসংখ্য ভাইয়ের আমি অনুদান দিয়েছি প্রত্যেকবার। এবং প্রতি বছর দুর্গা পূজার সময় আমি 1 টন করে জিএল রাইস প্রত্যেকটা মন্দিরে, প্রত্যেকটা পূজা মণ্ডপে দিয়েছি। শুধু এবার আমাদের পুজো মণ্ডপ হয়েছে আপনাদের 67টা পুজো মণ্ডপে। আমি প্রত্যেকটা পুজো মণ্ডপে আমি 1.5 লক্ষ টাকা পাঠিয়ে দিয়েছিলাম আমার নেতার কাছে। উনি প্রত্যেকটা পুজো মণ্ডপে 2000 টাকা করে আনুষ্ঠানিক ভাবে আপনাদের কাছে পৌঁছে দিয়েছেন। ওরা আমার অর্থ, ব্যক্তিগত অর্থ দিয়ে দিয়েছিলাম। এবং আমাদের আসিফের মুন্না ভাই এবং আপনাদের নির্বাচিত সাবেক আপনার মহিলা ভাই চেয়ারম্যান তথা আমার কেন্দ্রীয় মহিলা দলের সদস্য নূরজাহান পারভীন, ওনাদের দুজনকে আমি সাথে নিয়ে মন্ত্রণালয়ে প্রতিদিন সকালে ঢুকেছি, বিকালে বেরিয়ে এসেছি। অনেক মন্দির, অনেক মসজিদ, অনেক উপাসনালয়ে এবং অনেক রাস্তায় আমি আল্লাহর রহমতে অনুদান এই সব দিতে পেরেছি। তাই আমি কথা দিয়ে যাচ্ছি যে মন্দির প্রাঙ্গণে আজকে এই অঞ্চলের ভাইয়েরা, বিশেষ করে আসিফ বলে এবং ফরাসি রানীর নেতৃত্বে আপনারা যে এখানে এসছেন, তাপসী রানী, আপনারা যে ব্যবস্থা করেছেন আপনাদের উপাসনালয়ের এই প্রাঙ্গণে, তাতে করে আমি কথা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রহমতে আমি ঢাকায় পৌঁছানোর পরে আগামী বাজেটে প্রথম অনুদান আপনাদের এই উপাসনালয়ে আসবে ইনশাআল্লাহ তাআলা। তাই আমি আপনাদের বলবো আপনারা আমাদের হরিনগর বাজার মসজিদে আমি অনেকবার এসেছি। 18-19 বছরে অন্তত 50 বার এসেছি এবং বন্যা আইলার সময় এসেছিলাম। এবং আমি ওই মসজিদে ছিলাম 3 দিন, এই বাজার মসজিদে। এবং এইখানে ওই আইলায় ক্ষতিগ্রস্ত বহু মসজিদে আমি 10,000 করে টাকা দিয়ে গেছিলাম এবং বহু পরিবারের কাছে 5,000 টাকার করে খাম অসংখ্য 100-200 পরিবারের কাছে আমি পৌঁছে দিয়েছিলাম ওই হরিনগর মসজিদে বসে থেকে। তাই আমি হরিনগর মসজিদ অবশ্যই, এই মসজিদে অবশ্যই ব্যবস্থা ইনশাআল্লাহ তাআলা আমাকে দিয়ে করাবে। জেলে আচ্ছা, জেলে বাহুলীদের উদ্দেশ্যে বলতেছি, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব, আপনারা জানেন এই সাতক্ষীরা জেলার অন্যতম নেতা হাবিবুল ইসলাম হাবিব আমার সাথে সংসদ সদস্য ছিল। তিনি তার আগে অন্যায় করে ফ্যাসিস্ট আওয়ামী সরকার 70 বছর জেল দিয়েছিল। 4 বছর কারাবরণ করার পরে তিনি যখন বেরিয়েছিলেন, আমার নেতা থেকে নেতাদেরকে কিভাবে মূল্যায়ন করেছেন দেখে দিয়েছেন। বাংলাদেশে আপনার জনসমক্ষে প্রথম স্কাইপে তিনি মিটিং করেছেন তারা কলরয়, এবং সেই মিটিং এ তারেক রহমান সাহেব আগামী দিনের রাষ্ট্রনায়ক, তিনি বেশি কথা বলেছেন এই সুন্দরবন এলাকার মানুষের জন্য। তিনি বলেছেন উনি ক্ষমতায় গেলে
আপনার বগুড়া ইউনিয়ন, পদ্মপুকুর ইউনিয়ন, আপনার কুড়িগালী ইউনিয়ন, কৈখালী ইউনিয়ন, মুন্সিগঞ্জ ইউনিয়ন, আটুলি ইউনিয়ন, কাশিবাড়ি ইউনিয়ন, যেগুলো আপনার এই কোস্টাল এলাকার, এই এলাকার ভেরিবাদগুলো উনি পৃথিবীর সবচেয়ে বেশি টেকসই বাঁধের ব্যবস্থা করে দেবেন। এবং শুধু বলেন নাই, উনি বলেছেন এই ম্যানগ্রোভ বিশ্বের নাম করা সুন্দরবনকে তিনি এমন পর্যটন কেন্দ্রে পরিণত করে দেবেন যাতে করে ওই কক্সবাজারের মতো সারা বিশ্বের থেকে মানুষ এই সুন্দরবনে পর্যটন কেন্দ্রে আসে এবং তারা এখানে আসলে আপনাদের সমৃদ্ধ হবে। এবং এই অঞ্চলের প্রত্যেকটা উৎপাদিত ফসলকে তিনি রপ্তানিযোগ্য করার জন্য সুন্দরবনের আহরণের সমস্ত যত কিছু পণ্য আছে এবং সাতক্ষীরার আম সহ সবকিছু তিনি প্রসেস করে বিদেশে রপ্তানির ব্যবস্থা করে দেবেন এদেশের মানুষের কর্মসংস্থানের জন্য। কোটি কোটি মানুষ যাতে, লক্ষ লক্ষ মানুষ যাতে কর্মসংস্থান হয়। তাই আপনাদের বলবো, ইনশাআল্লাহ তাআলা আপনারা দেখেছেন সাতক্ষীরা জেলার মধ্যে সবচেয়ে বেশি কালীগঞ্জ দেবাজার উন্নয়ন হয়েছিল 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত। একটি রাস্তাও কাঁচা রাখি না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন কাজীউদ্দিন ডিগ্রি কলেজ করেছিলাম, কাজীউদ্দিন হাই স্কুল করেছিলাম, শুধু তাই নয় আপনার সর্বস্তরে যে উন্নয়ন করেছিলাম সেই উন্নয়নের আপনার সুবাতাস আপনারা পাইতেছেন। এখন আপনাদের যে 12টা ইউনিয়ন, ওই 8টা ইউনিয়ন তো আবার উন্নয়ন করা হয়ে গেছে। মৌতলায় যে দেখেন একটা কাঁচা রাস্তা নাই, গাবুরায় একটা ফাঁকা রাস্তা পাবেন না, আর মৌতলায় একটা কাঁচা রাস্তা পাবেন না। আর অনিলেবেলের সময় আপনার আমার বন্ধু এবং তারা অনেকে দুর্নীতির দায়ে জেল খেটেছিলেন। আল্লাহর রহমতে আমার গায়ে দুর্নীতির ছোঁয়া লাগা নাই। 5ই আগস্টের পরে আল্লাহ আমার নেতার পথে মেরে আমি স্বচ্ছ ছিলাম। তাই সেদিন মিটিং এর ভেতরে হাবিবুল ইসলাম বলেছে কাজীউদ্দিন সাহেবের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তাই আপনাদের বলবো ইনশাআল্লাহ তাআলা আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য দিয়েছেন, এটাই ঐতিহাসিক দফা। ওনার প্রয়াত পিতা স্বনির্ভর বাংলাদেশ গড়ার যিনি মহানায়ক ছিলেন, যিনি আপনার টেকনাফ থেকে তেঁতুলিয়া ছুটে বেরিয়েছিলেন, কোদাল হাতে করে নিজেই খাল খননের শুরু করেছিলেন। সেই খাল খনন যদি না হতো তাহলে সুদলা সত্য সবলা এই বাংলাদেশ আবার এইভাবে ফসল উৎপাদিত হতো না। তাই উনি আবার সেই কর্মসূচি পালন করবেন বলে 31 দফা সর্বস্তরের মানুষের কল্যাণের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য দিয়েছে। তার কাগজ আপনাদের কাছে পৌঁছে দিয়েছি, আপনারা তাদের জন্য দোয়া করবেন। অনেক ষড়যন্ত্র হচ্ছে। উনি বলেছিলেন আমি এই যে আন্দোলন আমার নেতা কর্মীদের দিয়ে করাচ্ছি, হাজার হাজার আমার নেতা কর্মী মৃত্যুবরণ করছে। কাশিবাড়ির উনি খরচে গিয়েছিল, আপনার ওই শহীদুজ্জামান শহীদের আব্বা জেলখানায় মৃত্যুবরণ করেছিল। আপনাদের নির্বাচিত ভাইস চেয়ারম্যান মসনুন মুখ আপনার কারাগারে মৃত্যুবরণ করেছিল। এখানে যারা আছে আমার নেতা ভাইরা 100 ভাগের ভিতরে 100 মানুষ অনেক গায়েবী মামলা, মিথ্যা মামলায় আসামি হয়ে হাজিরা দিতে দিতে তাদের ভিজে বাড়ি চাকরি হয়ে গেছে, অনেকে পঙ্গু হয়ে গিয়েছে, অনেকে সমস্ত নিশ্চয় হয়ে গিয়েছে। তাই বলদস্যুদের বিরুদ্ধে বলে বলবো আমরা ক্ষমতায় আসি ইনশাল্লাহ। তারপরে আপনাদেরকে বলবো যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব সবসময় একটা কথা বলেন, তিনি সবসময় বলেছেন যে যদি উনি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে অবশ্যই তিনি এই দেশের কোনো মানুষের ভিতর ভেদাভেদ রাখবেন না। সেই জন্য আপনাদের সবাইকে বলবো, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই সম্মিলিত ভাই বোনেরা আমরা একসাথে বসবাস করব, যার ধর্ম সেই করব এবং আমরা সবার পাশে আপনার দুঃসময় প্রয়োজনে তাদের পাশে দাঁড়াবো। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আল্লাহ হাফিজ। আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সকলকে।